বাড়ি যাচ্ছে না। আমার সোনা পাম্পাম এখানে ঘুমাচ্ছে। এবার কি বাড়ি নিয়ে যাচ্ছি কি বলবো। এই যে চুপ করে একটু চুপ করো। দাঁড়া দাঁড়া দাঁড়া। ওয়েলকাম। সবাইকে গুড মর্নিং। আজ হচ্ছে চতুর্থ সকাল। অপারেশনে যেদিন এসেছিলাম সেদিন ধরে, আর যদি ওই দিনটা মানে ওই সকালটাকে বাদ দেওয়া হয় তাহলে তৃতীয় সকাল ওর সাথে। আর ওকে নার্সারিতে নিয়ে গিয়ে বাচ্চার সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। আমারও হয়ে গেছে। এখন আমি বসে বসে চা বানাচ্ছি আর খাবো। দুটো বিস্কিট আর চা যেটা দিয়ে গেছে। মানে আজকে নয় কাল ডিসচার্জ হয়ে যাবে, আজকেই হয়তো হয়ে যাবে, এখনও জানায়নি। 9:30টার সময় জানিয়ে দেওয়া হবে। আর সকালবেলা ওকে রক্ত নেওয়া হয়েছে তো একটু কাজ ছিল, তো ফিডিং করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুমিয়েও পড়েছে ভালো মেয়ের মতো। আমার সোনা পাম্পাম এখানে ঘুমাচ্ছে, আমি ওকে ফিডিং করি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে ব্রেকফাস্ট দিয়ে গেছে, আর ইনি এখনো ঘুমিয়েই চলেছেন। আর এই যে আমার সোনা পাপা, একটু আওয়াজ বা কিছু হলেই জেগে যাবে ও। এই যে আওয়াজ হচ্ছে পাশের ঘরে, নড়ছে। আজকের ব্রেকফাস্টে ব্রেড দিয়েছে, কলা দিয়েছে, ডিম দিয়েছে, হোয়াইট পার্টটা শুধু দিচ্ছিলো, আজকে পুরোটাই দিয়েছে। আর এখানে ওটসের খিচুড়ি। আর এই যে আমার পুষ্কুকে নিয়ে এখানে একটা কিছু র্যালি ট্যালি যাচ্ছে, বিয়ে টিয়ের হবে হয়তো, সেটা আমি বসে বসে দেখছি। আজ হচ্ছে 26 তারিখ আর ওর সমস্ত কিছু রিপোর্ট চলে এসছে, মানে আমার পুচকুর সমস্ত কিছু রিপোর্ট চলে এসছে, সমস্ত কিছু নর্মাল আছে। আজকেই আমাদের ছেড়ে দেওয়া হবে। মানে আমি সত্যি কথা বলতে কি আগে বলছিলাম যে আজকে বা কালকে, আমি ভেবেই রেখেছিলাম কালকে ছাড়বেন, কারণ আমি আগে যখন চেক আপে আসতাম যাকেই জিজ্ঞাসা করতাম সবাই বলতো যে একদিন রেখেই দেয়, ওটা ধরেই নিতে হবে যে রেখে দেবে, কারণ ওই বিলিরুবিন টেস্ট এগুলো যখন হয় একটু কিছু এদিক ওদিক হলে বা ওটা রেখে দেয়, এরকম আমি মানে সবার মুখেই শুনছিলাম। তো আমি ভেবেছিলাম যে কালকে হয়তো ছাড়বেন, বাট ওর সমস্ত রিপোর্ট নর্মাল এবং ওকে আজকেই ছেড়ে দেবে এবং আমার ডিসচার্জ অলরেডি হয়ে গেছে। আজকেই আমরা বাড়ি যাব দুজনেই, তিনজনেই। আর খুব মজা হচ্ছে আমার। ওখানে সমস্ত কিছু রেডি করছে বনি, সবাই মিলে। আর এখানে দিদি আসবে হয়তো, আর আমিও এখানে রেডি হয়ে নেব। স্টিচের সমস্ত কিছু খুলে দিয়েছে, যেগুলো পরানো ছিল, জাস্ট একটা ওষুধ লাগিয়ে দিয়েছে। এবার ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি আজকে। 26 তারিখ, 23 তারিখে হয়েছে, 26 তারিখে আমরা বাড়ি যাচ্ছি। এই যে আমার আজকের শেষ লাঞ্চ চলে এসছে। কেমন লাগছে বাড়ি যাবে? এক্সাইটেড আর খুব ভালো। এই ছাড়া কথা বলতে পারে না। সবার রিঅ্যাকশনটা দেখবো না। আর আমি সব সময় লাইট এরকম অফ করে রেখে দিচ্ছি, কারণ উনি লাইট জ্বাললেই জেগে যাচ্ছে। আজকে কি কি দিয়েছে? ভাত আছে, এটা কি মাছ, চচ্চড়ি আছে, মাছের ঝোল আছে, শসা, লেবু, সব নর্মাল। আমাকে নর্মাল খেতে বলেছে সমস্ত কিছু আজকে। আর কালকেও আমি সমস্ত কিছু নর্মালি খেয়েছি। আজকে বাড়ি যাব, সবাই আসছে। এই যে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি আমার পুজোকে নিয়ে। বাবা কি এনেছিস বল? আমরা এখন বাড়ি যাব বলে দিদি গিফট এনেছে। আর কি কি এনেছো দেখাও। মানে এখন ও নিজে যেটা দেখছে ওটা বাড়িতে আছে। ও খুব ব্যস্ত দিদি। আস্তে আস্তে। টাওয়ালটা এনেছে আর ও ড্রেস এনেছে। ওলে বাবা।
জুতো সক্স টুপি ওর মাথায় থেকে ছোট। এইগুলো ওর জন্য এনেছে। আমার গিফটটা তো আরো সুন্দর, নাইট ড্রেস এনেছি। ও আরো আছে গিফট বাড়িতে। হ্যাঁ বাড়িতে আছে। এত কফি খেতে ব্যস্ত চশমাই ফেলে দিয়েছে। কিছু স্মৃতি তো ভালো বলতে পারবি তো। এই না না কাজ ভাঙা ভালো। ও কাঁচ ভাঙা শুভ। এটা ফাইবার। আর এখানে দিদি এতক্ষণ বাদে একটু শান্তি পেল। বুঝে তো ওকে খাওয়াতে হবে না, দে তো। এতক্ষণ না এত দিন দুপাশে দুজন শুয়ে আছে, দায়িত্ব কত তোর জানিস? এ তো একা। শোনো মাথার এখানটা হাত বাড়ি যাচ্ছে না। চুলটা দেখ কত বড়। আরে চুল এবার এখানে হবে ফটো সেশন। চলো ভিডিও কিছু বলো গড়ি মাদি। এবার কি বাড়ি নিয়ে যাচ্ছি, কি বলবো? আরে চলো চলো। এই তো আর কার্ড দুটো দিয়ে আমাদের করবেন না। তাতে তাতে তুমি নেবে তো বনুকে? বনুকে নেবে তো কলুতে? ও তাতে তো বাবা বনু কি করছে? তোমাকে দেখে হাসছে তো। বাড়ি যাবে, বাড়ি যাবে তো। কি হলো কাউন্ট ডাউন করিনি। বলো শেষ। মুন্না তোমার গাড়ি আসে ভালো নেই। বাড়ি যাচ্ছি আমরা। কি গো ও মা ও তো গো বেলুন না উড়ে পালিয়ে যায়। একটা দুটো উড়ে নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। হাঁপিয়ে গেছি কারণ আজ সকাল থেকে অনেক কাজ ছিল। তো আজকে আমাদের বাড়ির জন্য খুব খুব একটা সুন্দর দিন, কারণ আজকে আমাদের রাজকুমারী আমাদের বাড়িতে আসছে। 3 দিন পর হসপিটাল থেকে ছেড়েছে। তো সমস্ত রিপোর্ট হয়েছে, জানোই নিউবর্ন বেবি সমস্ত কিছু টেস্ট হয়, তো সমস্ত কিছুতে আমাদের পুচকে একদম পাশ করে গেছে। তো ওকে আজকেই ছেড়ে দিচ্ছে। সাডেনলি এটা আমরা জানতে পেরেছি, তো কাউকে কিছু মানে সাজানো গোছানোর বলতেও পারিনি, নিজেরাই ওর জন্য সাজাচ্ছি। বড়দিদি, শাগনিক, আমার জামাইবাবু, বড় জামাইবাবু আর তাতু পুপু গেছে হচ্ছে আনতে। মা আমি আছি এখানে। মা একটা জিনিস কিনে আনলো, মানে ওর মুখ দেখে দেবে ওইরকম। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন আমরা ডেকোরেশন করব ঘরটাকে। এই যে সৌমি বড়দাদা এসছে আমাকে হেল্প করার জন্য, কারণ একা একা আমি নাহলে পারছিলাম না করতে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এইখানে এইরকমভাবে আমরা বেলুনটা সাজিয়েছি, বেশ ভাল লাগছে গেটটা। আমি ব্লগটা ঠিকঠাক করে করতে পারছি না, কারণ বুঝতেই পারছো এই যে সাজাচ্ছি, এখানে ফুল ছড়িয়েছি পুরো সিঁড়িটায় একদম সুন্দর করে। আরও ফুল দেবো ভাবছি কয়েকটা, কারণ আবার মা বললো বেশি না দিতে, কারণ পায়ে পায়ে জড়াবে। এই যে ঘরটাও দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আজকে আমাদের গোপুদের এইরকম সুন্দর করে সাজানো হয়েছে, আর রোদ্দুরটা এসে পড়ছে, এত সুন্দর লাগছে দেখো।
সমস্ত কিছু সুন্দর করে সাজাতে গিয়ে ব্লগটাই করা হচ্ছে না। যাই হোক, একজন অবশ্য আমরা হায়ার করেছি যে একটু সুন্দর করে ভিডিও করে দেবে, কারণ আমি আজকে খুব একটা ভিডিও করার সুযোগই পাচ্ছি না। আর আজকে দেখো আমি পিঙ্ক কালারের জামাই পরেছি আমার ছোট্ট বুড়ির জন্য। শারদিক ফোন করেছিল, অলমোস্ট চলেই এসছে। আমি একবার ওপর নিচ সমস্ত কিছু করছি, তো আসুক, খুব এক্সাইটেড। রিকো নেমে গেছে বনুকে ওয়েলকাম করার জন্য। হাই বনু করবে, হাই বনু। চলো, এসে গেছে ওই যে পুচকি রানী ঘুচু, ওই যে মাও নামছে বরণ করবে বলে। চলো, মা খুশি? ইনি তো একেবারে তখন থেকে নিচেই দাঁড়িয়ে আছে। চলো, আমরা প্রস্তুত আমাদের প্রিন্সেসের ওয়েলকামের জন্য। এসে গেছে। টিন টিন মা একটু চাটনি ফোনটা ধর। ওকে নিও, হ্যাঁ আমাদের পুচকিটাকে নিও। আর এবার আমাদের লক্ষ্মী এই যে চালে ইয়ে করে তারপরে ঘরে ঢুকবে। এই তো না বাহ, দারুণ হয়েছে, ভালো এসছে গো। বল কেমন সাজিয়েছি? বসে ওই বলি বলিতে এসছে। পড়বো না এইসব, এই তো তাকাচ্ছে জাস্ট দিয়ে দাও মাথা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই হাতটা খোলা মজাটা। হাতটা একটু আমি তোমার দাদা। হাত সরাও, হাত সরাও। আমি ধরে আছি। এই তো দেখছে, ঘরটা চিনছে। হ্যাঁ, এইটাই আমার মায়ের ঘর। দেখছে এই বালাটা খুলে যাচ্ছে। এরা কি সব করছে? দেখেছিস কেমন চুপ করে আছে? কোলে নিয়ে কে? দাঁড়াও বাবা, কেকটা গার্ড হয়ে যাচ্ছে। তুমি এই সাইডটা এসো না, মুন্নর কাছটা এসো। হ্যাঁ, এই যে চুপ করে, একটু চুপ করো। দাঁড়া। ওয়েলকাম। দাদু এই পুপু আসো। যাও ডাকছে, যাও। সো অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের তিতিন বাড়ি চলে এসছে, এখনো ঘুমাচ্ছে। আর কি বলে, এখন হসপিটাল থেকে অনেক কিছু দিয়েছে, গিফট দিয়েছে, সেগুলো তোমাদের একবার দেখাই। ও একটা শুধু বক্স দিয়েছে? আচ্ছা, ও ড্রেসও দিয়েছে, এই দিয়েছে রে, ড্রেস দিয়েছে, সেগুলো তোমাদের একবার দেখাই। দাঁড়াও, এই যে
নাও 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 করো আর হয়ে গেছে। এবার এইটা উল আর একটা রিবন বেরিয়ে আছে এবার চোখটাও ঠিক করলো ও একদম মানে আলোটা আস্তে আস্তে কথা বরণ করো ভালো আওয়াজও পছন্দ করে না। হ্যাঁ কোন অন্ধকার করে এই দেখো এই। খুলছি কি সব দিয়েছে খেলনা খেলতে দেবে খেলনাই খেলতে পারে কার্ড দিয়েছে কি সব কার্ড এই যে কার্ড মার্ক এই দেখো দিয়েছে মিল্ক ওয়াইপস দিয়েছে মিল্ক ওয়াইস প্যাম্পাস দুটো কি এটা দুটো প্যাম্পাস হ্যাঁ একই কোম্পানি এটা কি শাওয়ার অরিজিনাল বেবিদের এটা সাবান ভাই ওর পুচু না তোর এটা হলো সাবান মানে সোপ চামড়া সোপ এই যে বড় মাসি মুখ দেখে দিচ্ছে। ও আমার সাথে গিয়েছিল বলে তখন আনতে পারি হ্যাঁ গিয়েছিল বলে আনতে পারিনি আর আমি নিয়ে চলে এসেছি। খুলে দেখ। না প্রথমত আমাকে কবে ছাড়বে আমরা নিজেরাই শিওর ছিলাম না। খুলে দেখ। ও ওই ওর আর একটা গিফটের সাথে যাতে পড়তে পারে সেই কারণে এইটা আমার কাছে ভর্তি হবে তোলো তোর জন্য একটা খেলনা রেখেছি স্কুলে কিভাবে যাবে কোন স্কুলে ভর্তি হবে বনি আমাদের স্কুলে গসপেল কে নিয়ে যাবে বনুকে দায়িত্ব করে আবার কি হচ্ছে তোমার দিকে চলে এলো কোনো দিক দিয়ে বনি আমাদেরকে ডান্স করিয়েছে প্রোগ্রাম হয়েছে আজকে জানো বল তুমি বড় হয়ে কি হবে? তুমি বলে পাইলট হবে ইঞ্জিনিয়ার হবে না ডক্টর হবে বলো আর তুমি কি হবে বলে দাও। তুমি কি হবে? না স্কুল টিচার হবে আর তুমি কি হবে সোনা বলে দাও। আমি হব ইঞ্জিনিয়ার কেন? ইঞ্জিনিয়ার তো পড়াশোনাই করতে হয় না কে বলেছে তোমাকে? কোন ইঞ্জিনিয়ারকে দেখে পড়াশোনা করতে হয় না হ্যাঁ এমনি এমনি ইঞ্জিনিয়ার হ্যাঁ পড়াশোনাই করতে বড় হয়। হবে যখন করবো আর কি করবে? আর বনি কি হবে? বনি বনি হবে চিচু টিচার। কেন? বনি তো গার্ল ও গার্লস বলে টিচার, বয়রা টিচার হয় না। না তুমি বনিকে কতটা ভালোবাসো দেখিয়ে দাও তো। উরে বাবা রে আর ভাই হলে এতটা কম। এতটা বনুর এতটা আর ভাইয়ের এতটা ও ভাই এখন কাকে বেশি ভালো তুমি মাম্মাকে বলো আমার একটা ভাই লাগবে। বনুকেও ভাইটা কোথা থেকে পেলি তুই ভাই তো হবে অনেক দিন না পরে কার থেকে হবে? কে দেবে কে দেবে ভাই এই ওইটা দেবে জমজ দেবে ওইটা জমজ ভাই বলে এই করবে ওকে জিজ্ঞাসা করো দেবে কিনা জিজ্ঞাসা তোমার মাম্মা দেবে সোনা। হ্যাঁ মামা ছাতা একদম আরে বোম্বেতে ওই মাম্মার থেকে বাড়ি চ বলছি তোমার মাম্মা ভাই দিক। না কেন? না আরে কেন তো বলো। না আরে কেন মামা ভাই পারবে কেন মাম্মা ভাই দেবে না কেন? আরে আমি তাহলে কার থেকে ভাই নেবে কার থেকে ভাই নেবে মায়ের কাছে কেন মাম্মার কাছ থেকে কেন নয়? মিনিও তো দিতে পারে হ্যাঁ মিমি বিবির বাচ্চা হয় না আমার বাচ্চা হয় না মাই বাচ্চা করো তোমরা কি কার বাচ্চা না মানে তাহলে মা- আজকে তোমার পেট ছাড়বে কি আমার বেশি ব্যথা হয়ে যাবে আচ্ছা শোনো না মাইকে তাহলে বলো তুই একটা আমাকে ভাই দিতে ভাই দিতে পারি এখন ভাই গল্পটা বাদ দাও এখন তোমার কাছে বনু আছে বনুকে নিয়ে কি করবে সেটা ভাবো বনুকে প্রোটেক্ট করবে। রাখিতে কি গিফট দেবে? বলছি আমার এখন আর ভাই লাগবে না ওরাই তো জিজ্ঞাসা করছে। সো আজকে প্রথমবারের মতো আমি আমার গুবলুর পাশে শুয়েছি। এই যে আমার পাশে ঘুমাচ্ছে এখানে, এর পাশে চৌদিদি শোবে, চোদ্দাবাই হচ্ছে আমার ঘরে শোবে পাশ। হ্যাঁ দিদুনকে আনলে ভালো হবে, ওটা ভালো হবে ভিডিওটা। যাই হোক তো চলো আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি। আস্তে আস্তে কথা বলছি কারণ আমাদের রসগোল্লা বুড়ি ঘুমাচ্ছে। বন্ধ হচ্ছে একটা দুটো আমাদের রসগোল্লা বুড়ি ঘুমাচ্ছে এখন। ওকে আমার টমেটো বলতে ইচ্ছা করছে, ওর গালগুলো এত লাল লাল ওই জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা 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 করে দাও মনু, টাটা।